বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারির অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপডেট। বন্ধুরা, এই ভিডিওতে তার সবটাই আলোচনায় থাকছে, তাই এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপডেট। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই মহামান্য কলকাতা হাইকোর্টকে জানিয়ে দিয়েছেন যে মেধা তালিকায় 12,589 জন প্রার্থীকে অন্তর্ভুক্ত করার অনুমতি এবার দেওয়া হোক, যাতে নম্বরের অমিলের কারণে 1,463 জন প্রার্থীকে বাদ দেওয়ার পরে তাদের আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ করা যায়। বলা যায়, কমিশন যে তৎপরতা শুরু করেছিল তা এবার কিন্তু সংগঠিত হতে চলেছে। কমিশনের এই তৎপরতা অত্যন্ত পজিটিভ এবং সদর্থক বলেই ওয়াকিবহল মহল থেকে মনে করা হচ্ছে। কমিশন চাইছেন 12,589 জন প্রার্থীকে দ্রুত নিয়োগ করে তাদের সুপারিশপত্র দিতে। কমিশনের তরফে যে বিষয়টি জানানো হচ্ছে যে গত সোমবার একটি হলফনামা ফাইলে নিয়োগ প্রক্রিয়া শুরু করার অনুমতি চেয়েছে কমিশন। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি লেভেলের যে স্তর, সেখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 14,339টি শূন্যপদ রয়েছে, কিন্তু যোগ্য প্রার্থীর সংখ্যা সেখানে 12,589তে নেমে এসেছে। কারণ স্কুল সার্ভিস কমিশন তার হলফনামায় বলেছেন যে 1,463 জন প্রার্থীর ওএমআরগুলিতে বা ওএমআর শিটে কিছু অনিয়ম বা গরমিল ধরা পড়েছে, ফলত তাদেরকে বাদ দিয়েই দেওয়া হয়েছে। কমিশন কিন্তু হলফনামায় এটাও জানিয়েছেন যে 1,463টি উত্তরপত্রের মধ্যে 559 জনের উত্তরপত্রের নম্বরের সঙ্গে এসএসসির নম্বর কিন্তু মিলছে না এবং 902 জনের ক্ষেত্রে নম্বরের গরমিলের পাশাপাশি উত্তরপত্র নষ্ট করা হয়েছে। দুজনের জাতিগত পরিচয় গোলমাল রয়েছে। এ বিষয়ে জানা যাচ্ছে যে ওএমআর বিকৃতি এর মানে হচ্ছে উত্তরপত্রে হোয়াইটনার ব্যবহার করা হয়েছে। অন্যদিকে আরেকটি বিষয় হচ্ছে মার্কসের অমিল, মানে বোঝানো হচ্ছে যে প্রার্থীরা আসলে যা ফলাফল দেখিয়েছে তার থেকে কম স্কোর করেছে। গত সোমবার মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সামনে হলফনামা জমা পড়েছে। এর আগে আদালত কমিশনের মেধা তালিকা এবং ডাটাবেস তৈরি করার নির্দেশ দিয়েছিল। যদিও এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্যই করেননি। বিভিন্ন স্তরের নম্বরের অমিলের অভিযোগের পরে কমিশন 14,052টি উত্তর স্ক্রিপ্ট স্ক্যান করার সিদ্ধান্ত নিয়েছিল এবং ঝাড়াই বাছাইয়ের কিন্তু কাজ চলেছিল। এ বিষয়ে জানা যাচ্ছে যে গত কয়েক মাস ধরে কমিশনের তরফ থেকে মহামান্য আদালতের হস্তক্ষেপের পরে ওএমআর শিটের নম্বরের হেরফের শনাক্ত করার পরেই মাধ্যমিক বিদ্যালয়ের ইন সার্ভিস টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফদের সুপারিশ বাতিল হয়েছে। তবে কমিশন চায় না যে আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগের সময় এই বিষয়টির পুনরাবৃত্তি ঘটুক, তাই স্ক্রিপ্টগুলির পুনঃপরীক্ষা করেছে কমিশন, যা অত্যন্ত সদর্থক একটি পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। টেটের যোগ্য প্রার্থীদের মধ্যে থেকে এসএসসি 2021 সালের জুন মাসে প্রায় 12,470 জন পরীক্ষার্থীর ইন্টারভিউ নিয়েছিল। 2022 সালের নভেম্বরে আরও 1,585 জন প্রার্থীর সাক্ষাৎকার কিন্তু নেওয়া হয়েছিল। ইতিমধ্যেই হলফনামায় বলা হয়েছে যে 1,463 জন অযোগ্য প্রার্থীদের অপসারণের পর সফলভাবে সাক্ষাৎকারে উপস্থিত হয়েছেন এবং চূড়ান্ত মেধা তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য উপযুক্ত যোগ্য প্রার্থীর মোট সংখ্যা হল 12,589। বন্ধুরা, এখন শুধুমাত্র দরকার মহামান্য আদালতে গুরুত্বপূর্ণ মামলার শুনানি হওয়া এবং মেধা তালিকা থেকে নিয়োগ করার অর্ডারটি পাওয়া। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং অথেন্টিক নিউজগুলি অবশ্যই পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।